এখনো পর্যন্ত আমি কোনো নিজের ভয়েসে বা নিজে আমি কোনো এরকম ভিডিও বানাইনি, এর আগে পর্যন্ত আমি বানাইনি, করিনি। আজকে বানানোর একটা বিশেষ কারণও আছে, সেটাই বলার জন্য আজকে ভিডিওটা করা। চাকদা থেকে যখন রানাঘাট শিয়ালদা লোকাল ধরি 6:53, ওটা যখন নৈহাটিতে আসে, নৈহাটিতে আমাকে নামতে হয়, তো তখন দেখলাম কয়েকজন লোক চেঁচামেচি করছে, এটা বলে যে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছে। তো দেখলাম বিষয়টা, যে একটা ড্রাঙ্ক কন্ডিশনে একটা ছেলে একটা সদ্যজাত খুবই ছোট একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে। তো কয়েকজন মিলে যায়, লোকো পাইলটকে গিয়ে খবর দেয়। তো লোকো পাইলট ট্রেন চালায় না, দাঁড় করিয়ে দেয়। তো জিআরপিকে ডাকা হয়, জিআরপি এসে নিয়ে যায়। তো তারপরে ঘটনা কি হয়েছে জানা নেই, কিন্তু তারপরে যখন ব্যান্ডেলে আসি, ব্যান্ডেল থেকে 8:33 ব্যান্ডেল হাওড়া লোকাল ধরি, সেটা যখন শ্রীরামপুরে আসে, ট্রেন ছাড়ার মুহূর্তে একটা লোক ওঠার চেষ্টা করে, কিন্তু উঠতে পারে না। এবার আমার লেডিস কম্পার্টমেন্টে একটু রাত হলে আরপিএফ ওনারা থাকেন। তো আমাদের কম্পার্টমেন্টে যে আরপিএফটা ছিলেন, উনি ওনাকে ট্রেনের কাছ থেকে সরিয়ে দেওয়ারও চেষ্টা করেন, কিন্তু আলটিমেট পারে না। লোকটা ট্রেনের নিচেই ঢুকে যায়। তো ট্রেন কিছু মুহূর্তের মধ্যেই দাঁড় করিয়ে দেওয়া হয়। তো পরে যখন দাঁড়ানোর পর গিয়ে দেখি লোকটাকে দেখতে পেয়ে কাটা পড়ে গেছে স্পট। তো আমার বাড়িও হাই রোডের পাশে, অনেক মরা দেখেছি, অ্যাক্সিডেন্ট দেখেছি, কিন্তু আজকের ইনসিডেন্টটা কোথাও গিয়ে না, কি বলবো, মনের মধ্যে গেঁথে গেছে যে এরকম অবস্থায়, এরকম আমি নিজের চোখে দেখতে পারি, এরকম মানে ভাবতে পারছি। তো একটাই মেসেজ, কাজের সূত্রেই তো বাইরে আসি, ফ্যামিলির জন্যই তো আলটিমেট বাইরে আসা। তো সে পরিবারের জন্য যখন আমরা কাজ করছি, তাহলে পরিবারের কথাটা আগে চিন্তা করা দরকার। কি দরকার আছে, ট্রেন বেরিয়ে যাচ্ছে, যাক না, ধরতে পারলে ধরলাম, না ধরতে পারলে পরে ট্রেনে গেলাম, বা যে কোনো ট্রান্সপোর্ট। উঠতে পারলে উঠবো, না উঠতে পারলে না উঠবো, কিন্তু তাড়াহুড়ো করার কোনো মানে হয় না। তাড়াহুড়ো করতে গিয়ে নিজের জীবনটা চলে গেল, এটা তো ফিরে আসবে না, তাই না? এটুকুই বলার যে সাবধানে চলাফেরা করো, কোনো রকমের তাড়াহুড়ো নয়, শান্ত রাখো, নিজেকে শান্ত রাখো, এটুকুই বলার, আর কিছু বলার নেই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, বাই।